গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে ভিডিওটাই আমি তৈরি করব অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর 6 নম্বর অধ্যায়ের স্ট্রাকচার অফ ডিএনএ। তাহলে আজকে আলোচনার বিষয় হবে স্ট্রাকচার অফ ডিএনএ, কীভাবে ডিএনএ গঠন হয়। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই ক্লাস 12-এর জন্য এবং নিটের জন্য হেল্পফুল হবে। তোমরা ভালোভাবে দেখবে এবং সমস্ত কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা দেখে নিই ডিএনএ স্ট্রাকচার। তাহলে ডিএনএর ফুল ফর্ম কি আমরা জানতে পারবে কি? তাহলে ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর একটা নিউক্লিক অ্যাসিড হয় যেটা হচ্ছে আরএনএ, যেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা দেখে নেব শুধুমাত্র আজকে ডিএনএ স্ট্রাকচার। তাহলে ডিএনএ যদি আমরা গঠন দেখি, ডিএনএ গঠন আমরা কটা অংশ পাবো? 3টে অংশ পাবো। তাহলে ডিএনএ গঠনের কটা অংশ পাচ্ছি আমরা? 3টে অংশ পাবো। একটা হচ্ছে পেন্টোজ সুগার, দ্বিতীয় হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএ গঠন আমরা 3টে সাধারণত অংশ পাবো। তাহলে 3টে অংশ আমরা কী পাচ্ছি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট। এবার আমরা দেখে নেব যে ডিএনএ গঠনে যে পেন্টোজ সুগারের স্ট্রাকচার কেমন। তাহলে পেন্টোজ সুগার হচ্ছে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা বেনজিন রিং হবে, বেনজিন রিংয়ের সেন্টারে ও থাকবে এবং বাকি জায়গায় থাকবে হচ্ছে কার্বন পরমাণু, এবং একটা থাকবে একেবারে বাইরে কার্বন। তাহলে এর স্ট্রাকচার হচ্ছে এখানে থাকবে OH, এদিকে থাকবে H, এখানে থাকবে H, এখানে থাকবে OH, এখানে থাকবে হচ্ছে H, এখানে OH, এখানে H, এখানে CH2OH। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন। এটা হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগার থাকা হচ্ছে আরএনএতে। ডিএনএ দেখে থাকে, ডিএনএ থাকা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএর যে পেন্টোজ সুগার তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ থাকবে। তাহলে এটা হচ্ছে রাইবোজের গঠন। রাইবোজের গঠনকে আমরা ডিঅক্সিরাইবোজ যদি করতে হয় তাহলে আমাদের একটা অক্সিজেন 2 নম্বর যে কার্বন থেকে অক্সিজেন কী হবে? মুছে যাবে, অর্থাৎ 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন অপসারিত হয়ে যাবে। তাহলে এই স্টারটাকে আমরা বলবো কি? ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে পেন্টোজ সুগার যে থাকছে তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এবং ডিঅক্সিরাইবোজ সুগারের গঠন হচ্ছে এইরকম। তার সঙ্গে সঙ্গে কী থাকবে? আর থাকছে নাইট্রোজেন বেস। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচার তোমরা এটা কপি করে নেবে। এবার হচ্ছে যেটা থাকছে সেটা হবে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আবার কত রকমের হয়? নাইট্রোজেন বেস আবার হচ্ছে 2 রকমের হয়, পিউরিন আর এটা হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিন। পিরিমিডের মধ্যে আবার হচ্ছে 2টো বেস থাকে,
অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনের মধ্যে থাকে দুটো বেস, একটা হচ্ছে সাইটোসিন আর এটা হচ্ছে থাইমিন। তাহলে আমরা নাইট্রোজেন বেস পাবো কত রকমের? দুই রকমের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন থাকে দুই রকমের, অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন থাকে হচ্ছে দুই রকমের, সাইটোসিন আর থাইমিন। তাহলে এবার আমরা দেখে নেব যে নাইট্রোজেন বেসগুলো পিউরিনের গঠন কেমন, পিরিমিডিনের গঠন কেমন। তাহলে আমরা যদি পিউরিনের গঠন দেখি, তাহলে পিউরিনের গঠনে আমরা দেখতে পাবো দুটো বলয় থাকবে, অর্থাৎ বেনজিন রিংগুলো থাকবে, দুটো রিং থাকবে এবং এই রিংয়ের মধ্যে কার্বন এবং নাইট্রোজেনগুলো অবস্থান করবে। তাহলে এর স্ট্রাকচার দেখে নিই। তাহলে এখানে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আর 7 নম্বরে থাকবে হচ্ছে নাইট্রোজেন এবং বাকিগুলো থাকবে হচ্ছে কার্বন। তাহলে এটা 1 নম্বর কার্বন যদি ধরি, তাহলে এখানে নাইট্রোজেন 2 নম্বর, এটা 1 নম্বর নাইট্রোজেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আর হচ্ছে 7 নম্বর, 8 নম্বর আর হচ্ছে 9 নম্বর। তাহলে 1, 3, 5 আর 7 হচ্ছে নাইট্রোজেন, বাকিগুলোতে হচ্ছে কার্বন, বাকিগুলোতে কার্বন। তাহলে বাকিগুলোতে কার্বন বসে দিলাম। তাহলে পিউরিন স্ট্রাকচার কেমন? পিউরিন হচ্ছে দুটো বেনজিন বলয় থাকবে, এই দুটো বেনজিন বলয়ের মধ্যে নাইট্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। এই বেনজিন রিংয়ের মধ্যে 1, 3, 5 এবং 7 পজিশনে থাকবে হচ্ছে নাইট্রোজেন এবং বাকি পজিশনে থাকবে হচ্ছে কার্বন। তাহলে আমরা এই দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং কার্বন থাকে, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এখানে থাকবে হাইড্রোজেন। তাহলে এইভাবে এই স্ট্রাকচারটা আমাদের গঠিত হয়ে থাকে। এবার পিরিমিডিন, তাহলে পিরিমিডিন থাকবে মাত্র একটা বেনজিন বলয় এবং এই বেনজিন বলয়ে 1 এবং 3 নম্বরে থাকবে হচ্ছে নাইট্রোজেন এবং বাকিগুলো থাকবে হচ্ছে কার্বন। তাহলে এখানে এই স্ট্রাকচারটা হচ্ছে তাহলে এটা 1 যদি ধরি, এটা 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বন, 1 নম্বরে নাইট্রোজেন থাকবে, 3 নম্বরে নাইট্রোজেন থাকবে, বাকিগুলো কি থাকছে? কার্বন, বাকিগুলোতে কার্বন। তাহলে এই হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার, এই হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার। তাহলে আমরা যদি গঠন বলি, তাহলে পিউরিনের গঠন, পিউরিন হচ্ছে দুটো বেনজিন বলয় থাকবে, এই বেনজিন বলয়ের মধ্যে 1, 3, 5 এবং 7 নম্বর পজিশনে থাকবে হচ্ছে নাইট্রোজেন এবং বাকিগুলো থাকবে হচ্ছে কার্বন। কিন্তু পিরিমিডিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এর একটা বেনজিন বলয় থাকছে এবং এর 1 আর 3 নম্বরে থাকছে হচ্ছে নাইট্রোজেন এবং বাকিগুলোতে থাকছে হচ্ছে কার্বন। তাহলে এই গেল নাইট্রোজেন বেস। এবার হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড কি থাকছে? ফসফরিক অ্যাসিড একই রকমেরই থাকে। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4, অর্থাৎ 3টে হাইড্রোজেন, একটা ফসফরাস এবং 4টা অক্সিজেন মিলে হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা ফসফরিক অ্যাসিড স্ট্রাকচার দেখে নিই। পি, বাকি চারদিকে ও, বাকি চারদিকে ও থাকছে এবং 3টে হাইড্রোজেন, 1, 2, 3টে হাইড্রোজেন হয়ে গেল। তাহলে ও হচ্ছে ডবল বন্ড। তাহলে হচ্ছে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার।
তাহলে আমরা পেয়ে গেলাম পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড বা ফসফেট। তাহলে এই হচ্ছে ডিএনএ গঠনের মূল উপাদান। এবার এগুলো দিয়ে আমাদেরকে করতে হবে কি, ডিএনএ গঠিত করতে হবে। তাহলে ডিএনএ গঠনে আমরা কী কী দুটো এখানে টার্ম পাবো, একটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা পাবো হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড আর হচ্ছে নিউক্লিওসাইড, একটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড কাকে বলা হয়? নিউক্লিওসাইড হচ্ছে যে কি পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত যে জৈব যৌগগুলোকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, তাহলে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত জৈব যৌগকে বলছি আমরা নিউক্লিওসাইড। এবং সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট কে বলছি আমরা নিউক্লিওটাইড। তাহলে সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহজে গঠিত যে জৈব যৌগ তাকে বলছি আমরা নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেটও বলতে পারি, নিউক্লিওসাইড প্লাস ফসফেট হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড কাকে বলছি? সুগার এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত জৈব যৌগকে বলছি আমরা নিউক্লিওসাইড, এবং সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহজে গঠিত জৈব যৌগ বলছি আমরা নিউক্লিওটাইড। তাহলে যে কোনো ডিএনএ গঠিত হলে প্রথমে আমাদেরকে গঠন করতে হবে কি নিউক্লিওসাইড, তারপরে গঠন করতে হবে হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে আমরা দেখে নিব ডিএনএর গঠনে প্রথমে হচ্ছে নিউক্লিওসাইড ফরমেশন। তাহলে নিউক্লিওসাইড ফরমেশন করতে কি লাগবে আমাদের দরকার পড়বে হচ্ছে সুগার, পেন্টোজ সুগার। তাহলে এখানে হচ্ছে ওয়েচ, এখানে এইচ, ওয়েচ, এইচ, ওয়েচ, এইচ, এইচ, এখানে একটা সি, H2 ওয়েচ। এটা হচ্ছে পেন্টোজ সুগার। এর সঙ্গে আমাদের যুক্ত করতে হবে কি নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেসগুলো দুই রকমের আমরা পেয়ে যাব, একটা হচ্ছে পিউরিন আর পিরিমিডিন। তাহলে যদি পিউরিন এখানে যুক্ত করা যায় তাহলে কেমন হবে? তাহলে পিউরিন যদি যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে কার্বন, নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন 1 2 3 নম্বর, নাইট্রোজেন, কার্বন আর হচ্ছে কার্বন। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে 1 3 5, তাহলে 1 2 3 4 5 আর 6। এবার এখান থেকে হচ্ছে 7 নম্বরে নাইট্রোজেন থাকবে, আর 8 নম্বরে থাকবে হচ্ছে কার্বন, 9 নম্বরে হচ্ছে নাইট্রোজেন। এবার এই নাইট্রোজেনের সঙ্গে থাকছে হচ্ছে হাইড্রোজেন। তখন কী হবে? এই হাইড্রোজেন এবং এই নাইট্রোজেনের মধ্যে বন্ড হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে হয়ে যাবে এখানকার নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে একটা বন্ড। এই বন্ডকে বলছি আমরা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক
সাইডিক বন্ড। তাহলে এইভাবে পিউরিন বেসের 9 নম্বর পজিশন এবং এর 1 নম্বর 2 3 4 5, তাহলে সুগারের 1 নম্বর সবসময় যুক্ত হবে। একটা নিউক্লিওসাইড তৈরি করতে গেলে পিউরিন বেসের 9 নম্বর এবং সুগারের 1 নম্বর, অর্থাৎ 1 এবং 9 এর মধ্যে বন্ড হবে। এই 1 এবং 9 এর মধ্যে যে বন্ড তৈরি হচ্ছে একে বলছি আমরা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। কিন্তু যদি কি হয়, পিরিমিডিন হয়, তাহলে পিরিমিডিন হলে কি হবে? পিরিমিডিন হলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে ছিল ওয়েজ, তাহলে এখানে কার্বন, এখানে হচ্ছে তাহলে 1 নম্বরে কার্বন, 2 নম্বর নাইট্রোজেন, 2 নম্বরে কার্বন, 3 নম্বরে হচ্ছে নাইট্রোজেন, 4 নম্বরে কার্বন, 1 2 3 4, 5 নম্বরে কার্বন আর 6 নম্বরে কার্বন। তাহলে 1 2 3 4 5 6। 1 নম্বর কি আছে? হাইড্রোজেন আছে এখানে, এখানে কি আছে? এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। তাহলে 1 নম্বরের সঙ্গে 9 হচ্ছে 1 নম্বরের, এটা যদি হয়ে যায় কানেকশন, তাহলে এটা জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে এবং এখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এইভাবে তৈরি হয়ে যাচ্ছে পিরিমিডিনের সঙ্গে বন্ড, পিরিমিডিনের সঙ্গে বন্ড। তাহলে পিরিমিডিনের সঙ্গে যদি সুগার যুক্ত হয় তাহলে 1 নম্বর পজিশন সুগারের এবং পিরিমিডিনের 1 নম্বর পজিশন যুক্ত হবে, তৈরি হয়ে যাবে হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে যদি পিউরিনের সঙ্গে যুক্ত হয়, যদি পিউরিন হয় তাহলে সুগার 1 নম্বর অ্যান্ড পিউরিনের 9 নম্বর। যদি পিরিমিডিন হয় পিরিমিডিনের 1 নম্বর আর সুগারেরও 1 নম্বর। তাহলে পিউরিন যুক্ত হলে পিউরিনের 1 নম্বর, সুগার পিউরিনের 9 নম্বর, সুগারের 1 নম্বর, আর যদি পিউরিন যুক্ত হয় তাহলে পিরিমিডিনের 1 নম্বর আর সুগারেরও 1 নম্বর স্থানে যুক্ত হবে এবং এই বন্ডটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই হচ্ছে নিউক্লিওসাইডের গঠন। এবার হচ্ছে নিউক্লিওসাইড হয়ে গেল, এবার হচ্ছে নিউক্লিওটাইড। যদি নিউক্লিওটাইড ফর্মেশন করতে হয় তাহলে কী হবে? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড হয় তাহলে কী হবে? এখানে সুগার, কার্বন 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 কার্বন, তাহলে 1 নম্বরে ওয়েজ, এইচ এইচ, এখানেও এইচ এইচ, ওয়েজ এইচ, এখানে হচ্ছে সি এইচ ওএইচ, CH2 CH H2 और O, তাহলে CH ড্যাশ OH। এরকম হবে একটা গঠন। এর সঙ্গে যদি আমরা নিউক্লিওসাইড যুক্ত করে রাখি পিরিমিডিনের, তাহলে পিরিমিডিন যদি হয়ে যায় পিরিমিডিন নিউক্লিওসাইড যুক্ত হয় তাহলে 1 নম্বরে নাইট্রোজেন, 2 নম্বরে কার্বন, 3 নম্বরে নাইট্রোজেন, 4 নম্বরে কার্বন, 5 নম্বরে কার্বন, 6 নম্বরে কার্বন। তাহলে এর সঙ্গে একটা বন্ড তৈরি হবে, এটা একটা। এবার এদিক থেকে একটা তৈরি হবে কি? ফসফরিক অ্যাসিডের বন্ড। তাহলে পি, এখানে ওএইচ, এখানে ওএইচ, এখানে ওএইচ, এখানে ডবল বন্ড ও।
তাহলে কি হবে, এবার হচ্ছে এখানকার ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফেট, এটা সুগার, এটা হচ্ছে N2 বেস। তাহলে এর সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড যুক্ত হয়েছে, গ্লাইকোসাইডিক বন্ড। এবার হচ্ছে কি এখানকার OH এবং এখানকার H বাইরে ফর্মেশন হবে এবং কী হবে, বিয়োজিত হয়ে জল বেরিয়ে যাবে, দিয়ে এখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটাকে আমরা বলছি হচ্ছে এস্টার বন্ড, এস্টার বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে এস্টার বন্ড। তাহলে ফসফরিক অ্যাসিড এবং সুগারের মধ্যে যে বন্ড তার নাম হচ্ছে এস্টার বন্ড। তাহলে এইভাবে তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে ফসফেট, সুগার এবং নাইট্রোজেন বেস মিলে হয়ে গেল নিউক্লিওটাইড। তবে সবসময় যেটা হচ্ছে নাইট্রোজেন বেস যুক্ত হবে কোথায়, 1 নম্বর কার্বনে, সুগার 1 নম্বর কার্বনের সঙ্গে, এবং সবসময় ফসফরিক যুক্ত হবে সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে। এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। তাহলে সবসময় নাইট্রোজেন বেস যুক্ত হবে 1 নম্বর কার্বনের সঙ্গে এবং ফসফরিক যুক্ত হবে হচ্ছে 5 নম্বর কার্বনের সঙ্গে। এ হয়ে গেল হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডগুলো পাশাপাশি বসে তৈরি করে কি একটা পলিনিউক্লিওটাইড। তাহলে এখান থেকে আবার যুক্ত হবে 3 নম্বরের কার্বনের সঙ্গে যুক্ত হবে হচ্ছে আমাদের আবার ফসফরিক যে অ্যাসিডের 5 নম্বর, অর্থাৎ এখানে একটা সুগার, এখানে একটা ফসফেট এবং এখানে একটা থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, এবং এর সঙ্গে এর বন্ড হবে, এর সঙ্গে একটা বন্ড হবে, এটা হচ্ছে এস্টার বন্ড তৈরি হবে। তাহলে এইভাবে পরপর যুক্ত হবে। আবার এখানে তাহলে কার্বনের OH গ্রুপ থাকছে, তাহলে 5 নম্বরে সবসময় যুক্ত হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, এখানে দেখতে পাচ্ছি OH যদি তাহলে সুগার, তাহলে এখানে 5 নম্বর কার্বন আছে। তাহলে এইভাবে একটা ফর্মেশন হয়ে যাবে হচ্ছে পলিনিউক্লিওটাইড, এবং পাশাপাশি দুটো পলিনিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি করে কি সিডির মতো পেঁচিয়ে অবস্থান করবে যখন, তখন তৈরি করবে একটা DNA। তাহলে আমরা দেখিনি DNA কেমনভাবে তৈরি হয়ে থাকে। তাহলে আমরা সাধারণত ধরে নেব একটা, এখানে সুগার, এখানে 5 নম্বর কার্বন আছে, এখানে ফসফেট যুক্ত আছে, এখানে 3 নম্বর কার্বন আছে, এখানে নাইট্রোজেন বেস আছে, যুক্ত আছে, এখানে নাইট্রোজেন বেস যুক্ত আছে। এবার হচ্ছে কি আবার এখানে একটা সুগার আছে, আবার এখানে একটা সুগার, এর সঙ্গে N2 বেস যুক্ত আছে, এর সঙ্গে আবার ফসফেট যুক্ত আছে, এবং এই 3 নম্বরের কার্বনের সঙ্গে এই 5 নম্বরে যোগ হয়েছিল বিক্রিয়া করে তৈরি করেছে একটা ফসফোএস্টার বন্ড। তাহলে এটা ফসফোএস্টার বন্ড। তাহলে এটা একটা ফসফোএস্টার বন্ড। আবার এখানে যদি একটা সুগার হয়, তাহলে এই সুগার এখানে আবার কি হবে, নাইট্রোজেন বেস, এখানে আবার একটা নাইট্রোজেন বেস, এখানে আবার একটা ফসফেট, তাহলে আবার এখানে একটা হচ্ছে কি ফসফেট পি, তাহলে এর সঙ্গে আবার একটা বন্ড তৈরি হবে। তাহলে দুটো যেহেতু ফসফেটের বন্ড, তাই এটা বলছে আমরা কি ফসফোডাইএস্টার বন্ড। তাই এটা বলছি আমরা ফসফোডাইএস্টার বন্ড, অর্থাৎ সুগার এবং ফসফেটের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে কি হয়, পরস্পরেরা যুক্ত হয়। এবার এদিকে যদি আমরা দেখি একটা, তাহলে এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড,
টাইট। আর একটা পলিনিউক্লিওটাইড এদিকে যদি বসাই আমরা পলি নিউক্লিওটাইড, দুটো পলিনিউক্লিওটাইড মিলে যেহেতু তৈরি হচ্ছে, এদিকে যদি আমরা পলিনিউক্লিওটাইড বসাই তাহলে এদিকে আবার এইভাবে যদি বসাই তাহলে এখানে কী হচ্ছে, নাইট্রোজেন বেস হচ্ছে, এখানে কী হবে, ফসফেট হয়ে যাবে। তাহলে কী হবে, নাইট্রোজেন বেস এবং নাইট্রোজেন বেসের মধ্যে কোনো বন্ড তৈরি হবে না। তার জন্য আমাদের কী করতে হবে, এটাকে উল্টো করে দিতে হবে। যদি উল্টো করে দিই তাহলে কী যাচ্ছে, এই দিকটাতে হয়ে যাচ্ছে ফসফেট, এদিকে হয়ে যাচ্ছে কি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, আবার এদিকে ফসফেট, এদিকে আবার নাইট্রোজেন বেস। আবার এখানে যদি একটা যুক্ত হয় তাহলে এর সঙ্গে এর যে বন্ড এটা তৈরি হবে। আবার এখানে যদি দিই আমরা একটা, তাহলে এখানে আবার ফসফেট, এর সঙ্গে একটা বন্ড তৈরি হবে, এখানে একটা নাইট্রোজেন বেস। তাহলে এইভাবে পরপর যুক্ত হয় একটা নিউক্লিওটাইড তৈরি করবে। তাহলে এই নাইট্রোজেন বেস এবং নাইট্রোজেন বেস, তাহলে নাইট্রোজেন বেসগুলো কী আছে আমরা দেখে নেবো, যে নাইট্রোজেন বেসগুলো কী আছে। তাহলে নাইট্রোজেন বেসগুলো আমরা লিখে দিচ্ছি। তাহলে এর সঙ্গে যদি নাইট্রোজেন বেস থাকে, তাহলে সাপোজ এর সঙ্গে নাইট্রোজেন বেস জি, এখানে ছিল নাইট্রোজেন বেস, তাহলে কী হবে সি, এর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এখানে যদি থাকে এ, তাহলে এখানে থাকবে টি, 2টো নাইট্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। আবার এখানে যদি থাকে হচ্ছে টি, তাহলে এখান থেকে হবে এই 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে আমরা সবসময় লক্ষ্য করতে পারবো যে সুগার এবং ফসফেটের মধ্যে যেটা বন্ড সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ড এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এবং সুগার আর যে নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ড এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে একটা ডিএনএ গঠন করতে হলে 3 ধরনের বন্ড দরকার হচ্ছে। একটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, 2টো ফসফেটকে যুক্ত করে রেখেছে সুগারের সঙ্গে, সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসের যে বন্ড এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এবং হাইড্রোজেন বন্ড হচ্ছে কোনটা, 2টো নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ড এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এ আর টি এর সঙ্গে সবসময় 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং জি এবং সি সবসময় 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড তৈরি করছে। অর্থাৎ 2টো পলিনিউক্লিওটাইড মিলে তৈরি করে কি ডিএনএ। তাহলে এ হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। এবার আমরা দেখে নেব ডিএনএর স্ট্রাকচারের 5 প্রাইম এবং 3 প্রাইম কেন লেখা হয়। তাহলে 5 প্রাইম এবং 3 প্রাইম লেখার যে কারণটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে এখানে সবসময় কী থাকবে, 3 নম্বর কার্বনে ওয়েজ গ্রুপ থাকছে। তাহলে এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তাহলে 5 প্রাইম এবং 3 প্রাইম এর জন্য লেখা হয় যে 3 নম্বরে সবসময় কী হবে, 5 নম্বরে সবসময় থাকবে ফসফরাস, এবং 3 নম্বরে থাকবে সবসময় হচ্ছে ওয়েজ গ্রুপ। এবং এই ওয়েজ গ্রুপে পরপর নিউক্লিওটাইডগুলো যুক্ত হয় এবং যুক্ত হয়ে তৈরি করে একটা পলিনিউক্লিওটাইড। ফলে এক প্রান্ত গেলে যেটা পি প্রান্ত থাকবে সেটা হচ্ছে 5 প্রাইম, এবং যেটা ওয়েজ প্রান্ত থাকবে সেটা হচ্ছে 3 প্রাইম। তার জন্য একটা ডিএনএ যদি আমরা রেখা দেখি তাহলে একদিকে হয় 5 প্রাইম এন্ড এবং একদিকে হয় 3 প্রাইম এন্ড। এবার আমরা কতগুলো জিনিস দেখে নেব, যেটা হচ্ছে কি নাইট্রোজেন বেসগুলো কি কি, ওদের নিউক্লিওসাইডগুলো কি কি, এবং ওদের নিউক্লিওটাইডগুলো কি কি। নাইট্রোজেন বেস এখানে হবে, একদিকে আমরা লিখছি নাইট্রোজেন বেস, একদিকে লিখছি নিউক্লিওসাইড, একদিকে হচ্ছে নিউক্লিওসাইড, একদিকে হচ্ছে নিউক্লিওটাইড। নাইট্রোজেন বেস 1 নম্বর অ্যাডেনিন, এর সঙ্গে যদি সুগার যুক্ত হয়, তার নিউক্লিওটাইডটাকে আমরা কি বলবো, এই নিউক্লিওটাইডটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডেনোসিন, এবং এর সঙ্গে যখন ফসফেট যুক্ত হয়ে যাবে তখন একে আমরা বলছি কি
অ্যাডেনাইলিক অ্যাসিড, অ্যাডেনাইলিক অ্যাসিড or adenylate, adenylate। তাহলে অ্যাডিনোসিন নাইট্রোজেন বেস, অ্যাডেনিন নাইট্রোজেন বেস সঙ্গে সুগার যুক্ত হচ্ছে অ্যাডিনোসিন, ফসফেট যুক্ত হলে হয়ে গেল নিউক্লিওটাইডটাকে অ্যাডেনাইলিক অ্যাসিড অর অ্যাডেনাইলেট। 2 নম্বর হচ্ছে কি গুয়ানিন, গুয়ানিন প্লাস যদি সুগার যুক্ত হয় তাহলে হয়ে যাবে কি গুয়ানোসিন, গুয়ানোসিন এবং এর সঙ্গে যখন ফসফেট যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে গুয়ানাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড। এবং এর যে নিউক্লিওটাইড গুয়ানাইলিক অ্যাসিড হতে পারে, আরেকটা হচ্ছে গুয়ানাইলেট, গুয়ানাইলেট। তাহলে গুয়ানাইলিক অ্যাসিড আর গুয়ানাইলেট। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে সাইটোসিন, সাইটোসিন প্লাস সুগার যদি হয় তাহলে কি হয়ে যাবে সাইটোসিন, যেখানে সিন হবে না তাহলে কি হবে সাইটিডিন, সাইটিডিন। তাহলে সাইটিডিন প্লাস যদি ফসফেট যুক্ত হয়ে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে নিউক্লিওটাইডটাকে সাইটিডাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড or সাইটিডাইলেট, সাইটিডাইলেট। 4 নম্বর হচ্ছে থাইমিন, থাইমিন প্লাস সুগার যদি হয় তাহলে নিউক্লিওসাইডটা কি হবে থাইমিডিন, থাইমিডিন এবং থাইমিডিন প্লাস ফসফেট যদি হয় তাহলে থাইমিডাইলেট, থাইমিডাইলিক অ্যাসিড or থাইমিডাইলেট, থাইমিডাইলেট, থাইমিডিন or থাইমিডাইলেট। এ হচ্ছে অ্যাডিন অর্থাৎ ডিএনএর জন্য। আর এটা হচ্ছে থাকে হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে আরএনএ থাকে, আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল, ইউরাসিল প্লাস সুগার হয়ে গেল ইউরিডিন, ইউরিডিন প্লাস যদি ফসফেট হয় তাহলে কি হয়ে যাবে ইউরিডাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড or ইউরিডাইলেট, ইউরিডাইলেট। তাহলে আমি একবার এটা বলে দিচ্ছি, নাইট্রোজেন বেসের সঙ্গে যখন সুগার যুক্ত হচ্ছে নিউক্লিওসাইড, তাহলে অ্যাডেনিনের নিউক্লিওসাইড হচ্ছে অ্যাডিনোসিন আর নিউক্লিওটাইড হচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড or অ্যাডেনাইলেট। গুয়ানিনের নিউক্লিওসাইড হচ্ছে গুয়ানিসিন or নিউক্লিওটাইড হচ্ছে গুয়ানাইলিক অ্যাসিড or গুয়ানাইলেট। সাইটোসিনের নিউক্লিওসাইড হচ্ছে সাইটিডিন এবং এর নিউক্লিওটাইড হচ্ছে সাইটিডাইলিক অ্যাসিড or সাইটিডাইলেট। থাইমিনের নিউক্লিওসাইড হচ্ছে থাইমিডিন এবং এর নিউক্লিওটাইড হচ্ছে থাইমিডাইলিক অ্যাসিড or থাইমিডাইলেট। এবং আর এনতে থাকে হচ্ছে ইউরাসিল, এর নিউক্লিওসাইড হচ্ছে ইউরিডিন এবং নিউক্লিওটাইড হচ্ছে ইউরিডাইলিক অ্যাসিড or ইউরিডাইলেট। তাহলে এই হচ্ছে ডিএনএ স্ট্রাকচারের কমন কনসেপ্ট। তাহলে এইভাবে আমরা পরপর যুক্ত করে করে আমরা নিউক্লিওটাইড তৈরি করতে পারবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।